ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এসে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞান ও পরিবেশ দুলাল চন্দ্র সাঁতরা যে 2 অধ্যায়ের অনুশীলনের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছিলাম, আজ তার পার্ট 3। এর আগের দিন তোমাদের আমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করিয়ে দিয়েছিলাম। আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই পাশে থেকো। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন আছে, ডিএনএর পুরো নাম কি? আমি দেখো প্রশ্নের উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা চাইলে দেখে দেখে লিখে রাখতে পারো। ডিএনএর পুরো নাম হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। 2 নম্বর প্রশ্ন আছে, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এ এর অভাবে হয় অন্ধত্ব বা রাতকানা রোগ হয়। 3 নম্বর প্রশ্ন আছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? এটা হবে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। 5 নম্বর দেখো প্রশ্ন আছে, একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও। একটি তীব্র অ্যাসিডের উদাহরণ H2SO4 লিখতে পারো, কিংবা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যে কোনো একটা লিখলেই হবে। 6 নম্বর প্রশ্ন আছে, কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে? তো এখানে সঠিক উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন কার্বোহাইড্রেটে থাকে না, কিন্তু প্রোটিনে থাকে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কোষ অঙ্গাণু প্রাণী কোষ বিভাজনকালে বেম গঠন করে? তো সঠিক উত্তর হবে সেন্ট্রিওল। সেন্ট্রিওল। 8 নম্বর প্রশ্ন আছে দেখো, অক্সিজোম দানা কোথায় থাকে? অক্সিজোম দানা কোথায় থাকে? উত্তর হবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপদ্মার পৃষ্ঠের ওপর। থাকে। পরের প্রশ্ন 9 নম্বর, থাইলাকয়েড কোথায় থাকে? 9 নম্বর প্রশ্ন হয়ে ক্লোরোপ্লাস্টে স্ট্রোমা অঞ্চলে থাকে। ক্লোরোপ্লাস্টে স্ট্রোমা অঞ্চলে থাকে। 10 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কি বলে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে বলা হয় ক্রিস্টি। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ডিএনএ এর পুরো নাম কি? দেখো 1 নম্বর এতেই ছিল, ডিএনএ এর পুরো নাম আবার দিয়েছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
12 নম্বর প্রশ্ন, স্থায়ী কলা কাকে বলে? স্থায়ী কলা কাকে বলে এটা যদি লিখো, ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম পরিণত কলাকেই বলা হয় স্থায়ী কলা। ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম পরিণত কলাকেই বলা হয় স্থায়ী কলা। পেজ নম্বর 44-এ দেখো উত্তরটা দেওয়া আছে, আমি এটা লিখালাম না। ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজনে অক্ষম এই পরিণত কলাকে বলা হয় স্থায়ী কলা। তাহলে তোমরা এটা লিখে নেবে, বইয়ে 44 পাতায় আছে। এবার 13 নম্বর প্রশ্ন আছে, দেখো, ক্যাম্বিয়াম কোথায় থাকে? 13 নম্বর প্রশ্ন আছে, ক্যাম্বিয়াম কোথায় থাকে? দেখো, ক্যাম্বিয়াম থাকে ব্যক্তবীজি ও গুপ্তবীজি উদ্ভিদের নালিকা বান্ডিলে থাকে। নালিকা বান্ডিলে থাকে। 14 নম্বর প্রশ্ন, সারকোলেমা কি? সারকোলেমা হচ্ছে পেশিকলার আবরণ স্তরকে সারকোলেমা বলা হয়। পেশিকলার আবরণ স্তরকে সারকোলেমা বলে। 15 নম্বর প্রশ্ন, নিউরিলেমা কি? নিউরিলেমা হচ্ছে নিউরনের অ্যাকশনের আবরণকে নিউরিলেমা বলে। নিউরনের অ্যাকশনের আবরণকেই নিউরিলেমা বলে। নিউরেলিমা বলে। পরের প্রশ্ন আছে, দেখো, 16 নম্বর, স্নায়ুকলা কোথায় থাকে? স্নায়ুকলা মস্তিষ্কেও থাকে, শ্বসনাকাণ্ডেও থাকে, যেটা ইচ্ছে লিখতে পারো। 17 নম্বর প্রশ্ন, কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নিষ্কৃত হয়? তো ফুসফুসের মাধ্যমে। তাহলে ফুসফুস হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোন কোন অঙ্গ ক্ষরণ করে? এটার উত্তর হবে শুক্রাশয়। তারপরে 19 নম্বর প্রশ্ন, ত্বক কোথায় থাকে? ত্বক আমাদের দেহের বাইরে আচ্ছাদন রূপে অবস্থান করে। ত্বক আমাদের দেহের বাইরে আচ্ছাদন রূপে অবস্থান করে এবং ত্বক হচ্ছে বাইরের আঘাত থেকে আমাদের রক্ষা করে। এটা লিখে নেবে বই থেকে, আমি বলে দিলাম ওটা। 20 নম্বর, পিত্তিরস কোন অঙ্গ ক্ষরণ করে? পিত্তিরস যকৃৎ ক্ষরণ করে। যকৃৎ হবে সঠিক উত্তর।
21 নম্বর প্রশ্ন, বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? তো বৃদ্ধি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। মস্তিষ্ক হচ্ছে সঠিক উত্তর। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো।